আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই গোলামটাকে ভালোবেসে ফেলবে। আল্লাহর যেই গোলাম আমার নাতি হোসাইনকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ও রেজাল্ট হিসেবে ওই গোলামটাকে ভালোবেসে ফেলবে। আল্লাহর ওই গোলামকে আল্লাহ ভালোবাসবে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের হৃদয়ের টান আছে, মহাব্বত আছে। এজন্যই আজকে আমরা ইসলামের ইতিহাস থেকে কারবালার প্রান্তের সেই নিদারুণ দৃশ্যগুলো যেন আমরা বুকে ধারণ করে সেই ইতিহাস জানার জন্য আজকে আমরা বসেছি। এটা যেন আমাদের জন্য শোকের কারণ না হয়ে আমাদের জন্য যেন বিজয়ের কারণ হয়ে দাঁড়ায়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজয়ী বানালেন। আমরা যখন তাকাই আমাদের কাছে মনে হয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তীরগুলা ওনার শরীরের মধ্যে বিঁধেছে, ওনার মাথা মোবারকটা কেটে নেওয়া হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। নবী পরিবারের একজন দুইজন না 17 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। 78 জনকে সেই ফুরাতের তীরে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য ভয় পান নাই, কারণ তিনি তো জানেন জীবন দিয়েছেন যিনি, একমাত্র জীবন দিতে হবে তার জন্য তিনি কে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তামিম গোত্রের আব্দুল্লাহ ইবনে হাউজা চিৎকার করে ডাকতেছিলেন। আব্দুল্লাহ ইবনে হাউজা যখন চিৎকার করে ডাকতেছিলেন হোসাইন হোসাইন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে বের হলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, মাযা তুরিদ, তুমি আমার কাছে কি চাও? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আব্দুল্লাহ ইবনে হাউজা বললেন, আমি তোমাকে উবাশশিরুকা বিন্নার, আমি তোমাকে জাহান্নামের শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি। এখনই তুমি মারা যাবে আর তোমার জায়গা জাহান্নামে হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাটা শুনলেন, কাল্লা, তিনি চিৎকার করে বললেন, কশিন কানেও নয়, ইন্নী আকদিমু আলা রাব্বির রহিম শাফিঈন মুতা, আমি আমার আল্লাহর দিকে, আল্লাহর পথে আছি। আমাকে যদি তোমরা মেরেও ফেলো, আমি আমার মালিকের সান্নিধ্যে চলে গিয়ে আমার নানাজির সাক্ষাৎ পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আর তোমাদের জীবনটা জাহান্নামী হয়ে যাবে। ঠিক না বেঠি? তোমাদের জীবন ধ্বংস হবে, আমি হুসাইনের জীবন ধ্বংস হবে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎক্ষণাৎ তখন সে যখন আঘাত করলো, ওনার মাথা মোবারকের মধ্যে আঘাত করেছে। মাথার মধ্যে একটা বুরনুস পরা ছিল, টুপিটা বুরনুসের ছিল। এই বুরনুস নামক টুপিটা যখন পরা ছিল, অনেকটা উঁচু থাকাতে তরবারির আঘাতে টুপিটা কেটে, বুরনুস কেটে মাথার মধ্যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাত লাগে। এই আঘাত লাগার পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটাই ক্লান্ত হয়ে যান। চোখের সামনে দেখতে পান সকল আত্মীয় স্বজনরা পড়ে আছে, সবাইকে শহীদ করে দেওয়া হয়েছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে ফুরাতের তীরে চলে যান। ফুরাতের তীরে চলে গিয়ে তিনি যখন সেখান থেকে পানি পান করবেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অঞ্জলি দিয়ে পানি উঠিয়েছে, পান করার জন্য পানিটা যখন উপরের দিকে উঠিয়েছে, তৎক্ষণাৎ তার এক পাপিষ্ঠ মালিক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর নিক্ষেপ করেছে।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক চেহারার মধ্যে তীরটা বিঁধে গিয়েছে। এই তীর বিধার কারণে পানি পান করতে পারে নাই। তিনি কষ্ট করে টেনে তীরটাকে বের করে আবার তাঁবুতে ফিরে এসেছেন। তাঁবুতে যখন তিনি ফিরে আসলেন, তাঁবুতে আসার পরে চারদিক থেকে সৈন্যরা এসে ঘিরে ফেলে সবাই বলা বলি করছিল, এখনো এই লোকটাকে জীবিত রেখেছো কেন? এখনই ওনাকে মেরে ফেলো। কিন্তু আল্লাহর নবীর নাতি হওয়ার কারণে ওই পাপিষ্ঠদের মনেও হোসাইনের প্রতি আল্লাহ মহব্বত দিয়ে দিলেন। আল্লাহু আকবার। কেউ সামনের দিকে আগায় না, কে আঘাত করবে? একটা আঘাত মাথার মধ্যে লেগেছে, সেখান থেকে রক্ত ঝরেছে। আরেকটা আঘাত নবীকুলের সম্রাট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের মোবারক গালের ভিতরে লেগেছে। এরপরেও তাঁবুতে এসে অবস্থান করেছেন। চারদিকের সকল আত্মীয় স্বজন, পরিবারের লোকজন শহীদ হয়েছে, মাত্র ৩-৪ জন বাকি আছে। ঠিক এই সময়ে ইবনু নুসাইর আঘাত করার জন্য এগিয়ে আসলো। এরপরে যখন তারা পালাক্রমে সীমার এসে যখন তাদেরকে উস্কানি দিচ্ছিল, দ্রুত তাকে আঘাত করো, সীমার এসে যখন তাদেরকে বলল আঘাত করার জন্য, জুরআ ইবনে শুরাইক তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে বর্শা দিয়ে আঘাত করেছে। বাম হাতের মধ্যে যখন বর্শা দিয়ে আঘাত করল, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই দুর্বল হয়ে গেলেন, মাটির মধ্যে তিনি লুটিয়ে পড়লেন। বর্শা দিয়ে যখন আঘাত করা হলো, দুর্বল হয়ে গেলেন। এরপর সীমারের অর্ডারে জবাই করে দেয়া হলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটাকে জবাই করে দেয়া হলো। এরপরে পাপিষ্ঠ সীমার নিজে বসে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে আলাদা করে ফেললেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন কুফায় ছিল, কুফায় নিয়ে তার সামনে হাজির করলেন। সেখান থেকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ সে তৎক্ষণাৎ অর্ডার করেছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকেও যেন ঘোড়া দিয়ে আবার পিষ্ট করা হয়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইতিহাসের কি বর্বর নির্যাতন চালিয়েছে এই জালেমেরা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আলাদা করে ফেলেছে। ইমাম হোসাইনের দেহের মধ্যে তারা গোড়া দিয়ে পিষ্ট করেছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাজরের হাড়গুলা ভেঙে দিয়েছে। পাজরের হাড়গুলা যখন ভেঙে দেয়া হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এরপরে মাথা মোবারক নিয়ে এজিদের সামনে যখন হাজির হয়েছে, সেখানেও একজন ব্যক্তি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক ঠোঁটের ভিতরে কাঠি দিয়ে আঘাত করতেছিল। একজন সাহাবী নাম আবু বারজাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রেগে গিয়ে বললেন, ইরফা কাদিবাক, তোমাদের কাঠি উঠাও। আমি আমার নিজের চোখে দেখেছি, আল্লাহে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিআন ফীহি আলা ফী, আমি দেখেছি আল্লাহর নবী নিজের ঠোঁট মোবারককে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লাহর নবী ইমাম হোসাইনকে আদর করেছে। সুতরাং যেই ঠোঁটে বিশ্ব নবী আদর করেছে, সেই ইমাম হোসাইনকে আর কষ্ট তোমরা দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে করে যারা আহলে বাইতদেরকে, নবীকুলের সম্রাট, সিবতুন মিনাল আসবাত, নবীকুলের সম্রাট বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি, সমস্ত নাতিদের চাইতে সেরা, এই নাতির সঙ্গে যে আচরণ করেছে, যারা এই আচরণ করেছে,
আল্লাহ পাক তাদেরকে স্মরণীয় করে রাখে নাই। ঘটনাটি ঘটেছিল 61 হিজরিতে, আর আজকে চলে 1442 হিজরি। এই যে 1000 বছর পার হয়ে গেল, 61 হিজরি থেকে নিয়ে বারটা ছিল শুক্রবার, আজকে কি বার? রবিবার শেষ, সোমবার শুরু হয়ে গেছে। চিন্তা করেন সেই 61 হিজরির শুক্রবারে যে ঘটনা হয়েছিল, আর আজকে 1442 হিজরির রবিবারে এই ঘটনাটি যেন কেমন যেন আমাদের চোখের সামনেই ঘটতেছে। এই যে মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতদের প্রতি দান করেছেন, এই মহাব্বতের নাম ঈমান। এই মহাব্বত যার হৃদয়ে থাকবে না, সে ঈমানের দাবিতে সত্যবাদীও হতে পারবে না। ঠিক না বেঠিক? ইয়াজিদের ব্যাপারে পৃথিবীর বিখ্যাত উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, যেমন ধরুন ইবনে হাজার আসকালানি তিনি বলেন মাকদুহুন ফি আদালাতিহি। ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, এই ইয়াজিদ এমন এক ব্যক্তি ছিল, তার কাছ থেকে কোনো হাদিস কখনো গ্রহণ করা যাবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে ইয়াজিদের কোনো দাম আছে? তার শাসন ব্যবস্থা ছিল মাত্র 3 বছর। 3 বছরের মধ্যে সব উলটপালট হয়ে গেছে। কারণ নবী পরিবারকে যারা আঘাত দিয়েছে, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নবী পরিবারের উপরে যারা আঘাত দিয়েছে, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। আছে না নাই? সবার বদদোয়া। নবী পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন, আর ইয়াজিদকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করলেন। অনেকে বলেন ইয়াজিদের অপরাধটা কি? ইয়াজিদের সবচেয়ে বড় অপরাধ ছিল, যাদেরকে দিয়ে এই কাজটা সংঘটিত হয়েছে, ইয়াজিদ তাদের কারো কোনো বিচার করে নাই। যদি ইয়াজিদ বিচার করত, তাহলে কিছু গালি খাওয়া থেকে ইয়াজিদ বাঁচত। ঠিক কিনা? এই কাজটা ইয়াজিদ করে নাই। কিন্তু আমরা ভুল করি এক জায়গায়, আমরা ইয়াজিদের ব্যাপারে কথা বলতে গিয়ে অনেক সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলে ফেলি। খবরদার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কাতিবে ওহী ছিলেন, আল্লাহর নবীর একজন শ্যালক ছিলেন। উম্মে হাবিবা বিশ্বনবীর স্ত্রী, তার ভাই ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা আল কিতাবা ওয়াল হিসাব ওয়াকিহিন নার। আল্লাহ তাআলা মুআবিয়াকে আপনি জ্ঞানী বানান, আল্লাহ মুআবিয়াকে আপনি বিচক্ষণ বানান, হিসাবের জ্ঞান দেন, আর জাহান্নামের আগুন থেকে, ওয়াকিহিল আযাব, আযাব থেকে আল্লাহ আপনি তাকে হেফাজত করেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং বিশ্বনবী যার জন্য দোয়া করলেন, এমন একজন সাহাবীকে কি গালি দেওয়া যাবে? সাহাবীকে কোনোভাবেই গালি দেওয়া যাবে না। এটা ওনার ইজতিহাদগত একটা ভুল ছিল। উনি ইজতিহাদ করেছেন, পরামর্শ নিয়েছেন, সেখানে একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। এটার বাহিরে উনাকে গিয়ে যদি গালমন্দ করা হয়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি কাফের বলে, তাহলে আপনার নিজের ঈমানের মধ্যে ত্রুটি হবে। ঠিক কি না? শিয়াদের মধ্যে এমন একটা গ্রুপ আছে যারা বলে জিবরিল আলাইহিস সালাম ভুল করে রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে এসেছেন। মূলত ওহী নিয়ে আসার কথা ছিল আলীর কাছে। বলেন নাউজুবিল্লাহ। আবার শিয়াদের ভিতরে এমন একটা মতামত রয়েছে, মতাদর্শ আছে, তারা বলে যে আবু বকর কোনো খলিফা না, ওমর কোনো খলিফা না, একমাত্র খলিফা হচ্ছে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, খলিফাদের দাম কম না বেশি? আহলে বাইতদের যেমন দাম আছে, খলিফাদের দাম কম না বেশি? আপনি কিতাব পড়ে দেখবেন, অনেক উলামায়ে কেরাম বলেছেন খুলাফায়ে রাশিদিন যারা, এদের দাম সবচেয়ে বেশি। বলেন আল্লাহু আকবার। কারণ খুলাফায়ে রাশিদিন যারা, রাসূল তাদের ব্যাপারে বলেছেন ওয়াআদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমরা তোমাদের সামনের দাঁত না, মারির দাঁত দিয়ে খুলাফায়ে রাশিদিনদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। বলেন আল্লাহু আকবার।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই কারবালার প্রান্তে ইসলামকে বিজয়ী করেছেন। জালেমের সেদিন পতন হয়েছে। মাত্র 3টা বছরে ইয়াজিদ এত অন্যায় করেছে, অবিচার করেছে। 1 নাম্বার অবিচার করেছে আহলে বাইতদের সঙ্গে। 2 নাম্বার ইয়াজিদ অন্যায় করেছে হাররা, মদিনার হাররাতে এত পরিমাণ সাহাবীকে হত্যা করা হয়েছে। 360 জন সাহাবীকে ইয়াজিদ হত্যা করেছে, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইয়াজিদ তার 3 বছরের শাসনে তৃতীয় যে মারাত্মক বড় ধরনের অন্যায় করেছে, আল্লাহর ঘর কাবার মধ্যে পর্যন্ত ইয়াজিদ হামলা করেছে। যে হামলার কারণে হাজরে আসওয়াদ পর্যন্ত, হাজরে আসওয়াদের মধ্যে পর্যন্ত আঘাত লেগেছে। ইয়াজিদ তখন অর্ডার করেছে, মদিনার যেখানে যাকে পাও সেখানেই মারো। ইয়াজিদের এই অর্ডারের কারণে মদিনার হাররাতে এখন আপনারা গেলে দেখবেন কবরস্থানের ভিতরে আলাদা করে দেওয়া আছে, এখানে হাররা যারা শহীদ হয়েছিল তাদের কবরটা এই প্রান্তে অবস্থিত। 360 জন সাহাবীকে ইয়াজিদ হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহর গোলামদের রক্তের মধ্য দিয়ে জমিনে দিন প্রতিষ্ঠা হোক। এজন্য কারবালার প্রান্তরে আল্লাহ তাআলা কবুল করলেন। এজন্য হাররাতে শহীদ হতে হলো। যত জায়গায় শহীদ ইয়াজিদ করেছে, এর রেজাল্ট হিসেবে আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে আল্লাহ বিজয়ী করেছে, ঠিক না বেঠিক? ইয়াজিদের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। মুআবিয়া বিন ইয়াজিদ ইয়াজিদের সন্তান, সে যখন ক্ষমতা পেয়েছে সে চিন্তা করে দেখেছে তার বাবা কত বড় জালেম ছিল। সে সবার সামনে একবার বক্তব্য দিয়েছে, সেখানে সে বলেছে আমার বাবা অনেক বড় জালেম ছিল, অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে, কাজে আমি আর ক্ষমতায় থাকতে চাই না। সে নিজেকে ঘরের ভিতরে আবদ্ধ করলো। 40 দিন পর তাকে কোনো একজন বিষ পান করে তাকে মেরে ফেলেছে। তখন মানুষ খুব আফসোস করেছে যে অন্তত ছেলেটা তো তার বাবার মতো না, সে তার দোষ স্বীকার করেছে। এই হচ্ছে কারবালার প্রান্তের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ইয়াজিদের বংশের অবস্থা। আর এরপরে আহলে বাইতদের যারা ছিল কেউ মিশরে চলে গেলেন, সেখানেই তারা দ্বীনের জান্ডাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করলেন। আল্লাহু আকবার। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা শিখব কি? আমরা এই আলোচনা থেকে শিক্ষা নিতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তে শহীদ হলেন, সপরিবারে শহীদ হলেন। ওনার নিজের কলিজার টুকরা সন্তান আলী আকবর শহীদ হলো, ছোট্ট বাচ্চা শহীদ হলো। এই শাহাদাত আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়, বারবার স্মরণ করিয়ে দেয়, মনে করিয়ে দেয় জীবন যার দিতে হবে তার জন্য। তিনি কে? আল্লাহর জন্য জীবন দিতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সবচেয়ে বেশি বুঝতেন। তিনি এমনিতেই যান নাই, ক্ষমতার লোভে যান নাই। চারদিকে যখন তিনি ইয়াজিদের ব্যাপারে শুনলেন, তার জুলমের ব্যাপারে যখন শুনলেন, তখন তিনি বের হয়ে গিয়েছিলেন। ওলামায়ে কেরাম সেই মতামতগুলো আজ অবধি, ওলামায়ে কেরামের সেই মতামতগুলো পৃষ্ঠায় পৃষ্ঠায়, ইতিহাসের পাতায় আজও পর্যন্ত স্মরণীয় হয়ে আছে। ইবনে হাজার আসকালানির কথা বললাম। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, উনাকে জিজ্ঞাসা করা হলো ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত কি? তিনি বললেন লা ইয়ামবাগি আইয়ুরা আনহু, কারো জন্য উচিত হবে না ইয়াজিদের কাছ থেকে কোনো হাদিস বর্ণনা করা। উনাকে প্রশ্ন করা হলো আতাকতুবু হাদিসা মিন ইয়াজিদ, আপনি কি ইয়াজিদের কাছ থেকে কোনো হাদিস লেখেন? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বললেন লা ওয়ালা কারামা, অসম্ভব। এই সম্মান আল্লাহ পাক ইয়াজিদের মতো পাপিষ্ঠকে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। এটা বিরাট সম্মানের ব্যাপার, তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এরপরে ইবনে তাইমিয়া তিনিও বলেছেন লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু,
তাকে আমরা গালিও দেই না, আর তাকে কেউ পছন্দও করে না, ঠিক কি না? ওলামায়ে কেরামের মন্তব্যগুলো তার ব্যাপারে এমন। অনেকে তাকে সরাসরি কাফের বলে, তবে সরাসরি কাফের না বলে ফাসিক পর্যন্ত থাকা, এটা আমাদের জন্য অধিক বেশি আমাদের জন্য এটাতেই মধ্যম পন্থা অবলম্বন করা হবে। কারণ আপনি যখন কাফের বলে ফেলবেন, তো একজন মানুষ যদি মানুষকে হত্যা করে, হত্যাকারীকে কি আমরা কাফের বলি না ফাসিক বলি? ফাসিক বলি, কারণ কবিরা গুনাহ করে ফেলেছে। তো ইয়াজিদ নিজে হত্যা করে নাই, হত্যা করিয়েছে, এজন্য তাকে কাফের না বলে বরং আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। ইয়াজিদের উপরে আল্লাহর লানত, এর চাইতে বড় কিছু কি দরকার আছে? আল্লাহর লানত। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একদিন তার সন্তানকে জিজ্ঞাসা করছেন যে ইয়াজিদ সম্পর্কে তোমার কি মতামত? সন্তানে বলতেছে, বাবা আপনার কি মতামত? তখন আহমদ বিন হাম্বল বলতেছে, ওই ব্যক্তির ব্যাপারে আমার আর কি মতামত যাকে কোরআন লানত দিয়েছে। তো আহমদ বিন হাম্বলের সন্তান জিজ্ঞাসা করতেছে, আমি তো পুরা কোরআন পড়লাম, কোথাও তো এমনটা দেখি নাই যে ইয়াজিদকে লানত দেওয়া হয়েছে। তখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। এই আয়াতটা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তেলাওয়াত করলেন ছেলের সামনে। উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহর লানত তাদের উপরে যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আহমদ বিন হাম্বল বলতেছে, এর চাইতে বড় বিশৃঙ্খলা আর কি হতে পারে? আল্লাহর নবীর পরিবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিয়েছে, এর চাইতে বড় বিশৃঙ্খলা আর হতে পারে না, ঠিক না বেঠিক? সুতরাং সেই সময়ে ইসলামের এত বড় ক্ষতি হয়েছে মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তে। এর কারণ ছিল গুটি কয়েক মুনাফিক। আর আজকের পৃথিবীতে আপনি তাকিয়ে দেখবেন, যত মুসলমানদের ক্ষতি হচ্ছে এর পিছনে থাকে গুটি কয়েক মুনাফিক, ঠিক না বেঠিক? সেই সময় মুসলমানদের বিজয় ঠিকই ঠেকিয়ে দিয়েছিল গুটি কয়েক মুনাফিক। আর আজকের দিনেও আমরা দেখব আমাদের বিজয়ও ঠেকিয়ে দিচ্ছে গুটি কয়েক মুনাফিক, ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে যদি কারবালার প্রান্ত থেকে শিক্ষা নিতে হয়, আমাদের যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত থেকে শিক্ষা নিতে হয়, আমাদের শিক্ষা নিতে হবে এই মুনাফিকদেরকে আমাদের চিনতে হবে, এই মুনাফিকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, যারা মুসলমানের বিজয়কে সহ্য করতে পারে না। এরা প্রকৃতপক্ষের মুমিন না, বরং এরা লেবাসে মুমিন, এদের ভিতরে নেফাকি আছে, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আজকে যারা এখানে আলোচনায় এসেছেন, বসেছেন, আপনাদের সকলকে এই দিনটা আলহামদুলিল্লাহ আপনারা রোজা রেখেছেন, আমলের মধ্য দিয়ে কাটাচ্ছেন। আপনাদের সকলকে বলবো, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ থেকে বেশ কয়েকটি শিক্ষা আছে। এই শিক্ষাগুলো বলি আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। এই শিক্ষা নাম্বার 1 হচ্ছে, লোকজন যতই আপনার বিপক্ষে থাকুক না কেন, আপনি হকের পক্ষে যদি অল্প সংখ্যক লোকও থাকে, আপনাকে হকের সাথেই থাকতে হবে, ঠিক না? শিক্ষা নাম্বার 1। 2 নাম্বার শিক্ষা হলো, আল্লাহর জন্য যখন জীবন দিতে হবে, ওই জীবন দেওয়ার সময় কখনো পিছপা হওয়া যাবে না, জালেমকে ভয় পেলে চলবে না। বীর দর্পে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কারবালার প্রান্তে শহীদ হয়েছিলেন, বীর দর্পে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রয়োজনে শহীদ হয়ে যেতে হবে, ঠিক না বেঠিক? 3 নাম্বার শিক্ষা হলো, আপনি যখন কোনো ওয়াদা করে ফেলবেন, সেই ওয়াদা রক্ষার জন্য যদি আপনি বুঝেন আপনার জীবনও চলে যাবে, এরপরে ইসলামের বিজয়ের জন্য হলে ওই ওয়াদা আপনি পূরণ করবেন, প্রয়োজনে জীবন আল্লাহর রাহে দিয়ে দিবেন, ঠিক না বেঠিক? 4 নাম্বার শিক্ষা হলো, আপনি যখন কোনো একটা বিষয়কে ইসলামের পক্ষে বিজয়ের জন্য সঠিক মনে করবেন, আপনি শুধু একা যাবেন না,
বরং সেখানে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আপনি একত্রে নেবেন। আপনি যখন দিন বুঝতেছেন নিজে একা, আপনি আপনার পরিবারের লোকদেরকে দিনটাকে বোঝান। একা একা দিন মানবেন না, বরং আপনার পরিবারকে নিয়ে দিন মানবেন। ঠিক না বেঠিক? উনি একা আসেন নাই, ওনার পরিবার পরিজনের 17 জন শহীদই হলেন সেই কারবালার প্রান্তে। একা এসেছিলেন? একা আসেন নাই, পরিবার পরিজনকে নিয়ে এরপরে এসেছেন, আত্মীয় স্বজনকে সাথে নিয়ে এসেছেন। তো উনি কি আসলে যুদ্ধ করার জন্য গেছেন? যুদ্ধ করার জন্য যান নাই। উনি গিয়েছেন মুসলমানদেরকে সুন্নতের দিকে ফিরিয়ে আনতে। 5 নম্বরে এখান থেকে শিক্ষা, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি বুরনুসের মধ্যে আঘাত খেয়েছেন, এরপরেও তিনি কিন্তু তাদের কাছে হার মানেননি। তীরের আঘাত এসে ওনার যখন মোবারক গাল বেত করে ফেলেছে, তখনও কিন্তু তিনি হার মানেননি। তখনও তিনি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভরসা করেছেন কার উপরে? তখনও যদি তিনি বলতেন আমি ইয়াজিদের শাসন মেনে নিলাম, তাহলে সবাই কিন্তু ওনাকে ছেড়ে দিতেন। কিন্তু উনি এই কাজটা করলেন না। এই জন্য, কারণ আহলে বাইত যদি স্বীকৃতি দিয়ে দেয়, ইয়াজিদের শাসনটা স্বীকৃতি পেয়ে যাবে। ঠিক কিনা? তখনও কিন্তু তিনি হার মানেন নাই। 6 নম্বর শিক্ষা, কারবালার প্রান্ত থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শেষ নিঃশ্বাসটা ইসলামের উপরে, দ্বীনের উপরে দিয়েছেন। কিন্তু তারপরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হার তো মানেন নাই, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন। জীবন দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহর একটা সুন্নত তিনি ছেড়ে দেন নাই। বলেন আল্লাহু আকবার। 7 নম্বর একটা শিক্ষা হচ্ছে, যারা মূর্ছিয়া কন্দন করে তারা মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো চেতনায় তারা বিশ্বাস করে না। ঠিক কিনা? 8 নম্বরে এখান থেকে শিখতে হবে, গুটি কয়েক মুনাফিক যারা নিজেদের ক্ষমতা পাকাপুক্ত করার জন্যে এই কাজটা সংগঠিত করেছিল, আল্লাহ তাআলা তাদের একজনকেও ছাড়ে নাই। সবার নামগুলো নিকৃষ্ট ঘৃণ্য চরিত্রের মানুষের নামে আল্লাহ তাআলা তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন। ঠিক না বেঠিক? যতগুলো আছে সবগুলো নিকৃষ্ট মানুষ হিসাবে চিহ্নিত। সকল মানুষ তাদেরকে লানত দেয়, সকল মানুষ তাদেরকে লানত দেয়। তাদের নামটা উচ্চারণের সময় সবার মনে ক্ষোভ থাকে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা শুনলে মহব্বত আছে না নাই? শিক্ষা। এরপরে 9 নম্বরে শিক্ষা হচ্ছে, জালেম যদি জুলুম করে, জালেম অনেক সময় মনে করে কই কিছুই তো হলো না, 40 বছর পরে হলেও জালেমের জুলুমের শাস্তি দুনিয়ার জীবনেই সে পেয়ে যায়। ঠিক না বেঠিক? 2টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন না। আল্লাহর নবী বলেছেন, আইয়ুআজ্জিলাল উকুবাতা ফিদ দুনিয়া, 2টা শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত 2টা শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে দেন। এর মধ্যে এক হচ্ছে আল বাগী, আপনি যখন জুলুম করবেন, ফাহেশা কাজে লিপ্ত হয়ে যাবেন, আপনি যখন আপনার ক্ষমতা অপব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ দুনিয়াতে আপনাকে শাস্তি দিয়ে দিবে। ঠিক কিনা? গেল 1। 2 নম্বরে হচ্ছে কাতিয়াতুর রাহিম, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আপনাকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিবেন। আপনি দেখছেন না 1 বছর 2 বছর অনেক টাকা কামাচ্ছেন, এরপর একটা সময় টের পাবেন আত্মীয়তার দুঃখে আত্মীয়দের পাশে আপনি থাকেননি, এই শাস্তিটা আপনি দুনিয়াতেই পাবেন। এই 2টা শাস্তি আল্লাহ পাক খুব দ্রুত দুনিয়াতে দেখান। এজন্য আত্মীয়দেরকে ভুলে যাবেন না, এবং অন্যায় জুলম কখনো করবেন না ক্ষমতা আছে বলে। যারা করবে আল্লাহ পাক এই 2টা শাস্তি তৎক্ষণাৎ দিয়ে থাকেন। যেটা ইয়াজিদ পেয়েছে, তার 3 বছরের শাসনে যে অন্যায় করেছে, আল্লাহ পাক তার শাস্তি তাকে দুনিয়াতেই দিয়েছে। ঠিক কিনা? এরপর সর্বশেষ এখান থেকে আরো একটি শিক্ষা, সেই শিক্ষাটি হচ্ছে, অনেক সময় সিদ্ধান্ত আমরা হীনতায় ভুগি। সিদ্ধান্ত নেওয়ার সময়
খুব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। এজিদ যখন সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা সিদ্ধান্তে ভুল করেছে। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে এজিদ সরিয়ে দিয়ে গভর্নর বানিয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদকে, এবং তার চক্রান্তের কারণেই মূলত রাসূলুল্লাহর দৌহিত্র ইমাম হোসাইন শহীদ হয়েছেন, ঠিক কিনা? এজন্য লোক চিনতে হবে। এজিদের সেই অত্যাচার, জুলম আজও পর্যন্ত ইতিহাসে মুসলমানদের জন্য রক্তিম একটা ইতিহাস হয়ে আছে। যখনই মুসলমান সেই ইতিহাস স্মরণ করে, মুসলমান কান্নায় ভেঙে পড়ে। আজকে যারা এসেছেন, বসেছেন, আপনারা সকলে আজকে থেকে নিজেদের জীবনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শহীদি তামান্না, যিনি শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, সেখান থেকে আমরা আমাদের জীবনে হকের পক্ষে, সুন্নতের পক্ষে যতদিন বাঁচব, যদি এতটুকুন কথা আজকে বাড়ি নিয়ে যেতে পারি, যতদিন বাঁচব সুন্নতকে সাথে নিয়ে বাঁচব। রাজি আছেন? বলেন রাজি আছেন? সুন্নতকে সাথে নিয়ে যদি আপনি বাঁচেন, আপনাকে কে কি বলল, কে কি মনে করলো, এতে কিছু যায় আসে না। সুন্নতকে নিয়ে যদি আপনি বাঁচতে পারেন, আপনাকে দুনিয়া আখেরাতে যিনি বিজয় দান করবেন তিনি কে? রাসূলুল্লাহর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতকে সাথে নিয়ে বেঁচেছিলেন। কি পরিমাণ আদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আল্লাহর নবী সেজদায় গিয়েছেন, ইমাম হোসাইন এসেছে, রাসূলুল্লাহ আর ওঠে না। সাহাবায়ে কেরাম ভাবলেন এত বিলম্ব কেন হচ্ছে? আল্লাহর নবী উঠে না, কারণ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে উঠে পড়েছে। ধুলায় ধূসরিত রাসূলুল্লাহ দেখতেন, সেখানেই জড়িয়ে ধরে রাসূলুল্লাহ চুমু খেতেন। এত বেশি আদর যে রাসূল করেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তানকে যারা শহীদ করেছে, ইতিহাসে তাদের নামগুলো ঘৃণ্য, তাদের নামগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাতারে না, বরং নেককারজনক মানুষের কাতারে তাদের নাম, ঠিক না বেঠিক? এজন্য আজকের এখান থেকে মুহররমের এই মাস আসলে, যদিও এটা বিজয়ের মাস, এই বিজয়ের মাস আসলে পরে 10ই মুহররমে আমাদের কারবালার সেই ট্র্যাজেডি, মর্মান্তিক এই ঘটনা আমাদের মনে পড়ে যায়। যখনই মনে পড়ে হৃদয়টা কেঁদে ওঠে। এখান থেকে যে শিক্ষাগুলোর কথা বললাম, এই শিক্ষাগুলো আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। পড়ি আমিন। যতজন আজকে এসেছেন, আমাদের জীবনের তামান্না হবে, জীবন আল্লাহ দিয়েছে, এই জীবনটা দিব কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। পড়ি আমিন। আজকে যারা এসেছেন, বসেছেন, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। পড়ি আমিন। আজকে যারা আসছেন, রোজা রেখেছেন, বিগত একটা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, আমরা এমনটা বিশ্বাস করি, আল্লাহ যেন কবুল করে। পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, যেই তো রাত 10টা বেজে গেছে। আগামী দিন আপনাদের অফিস আছে, আমরা মুখতাসার মোনাজাতের মাধ্যমে আমাদের আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা আমাদের সকলের বসাকে খালিসান লিওয়াজহিল্লাহ ফি মিজানে হাসানাতিনা, যেদিন দাড়িপাল্লায় আমাদের আমলনামা ওজন করা হবে, আল্লাহ যেন আমাদের দাড়িপাল্লাটাকে ভারী বানায় দেয়। সকলে পড়েন আমিন। সকলে আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা।